ভারত আমাদেরকে সিকিম বানায় ফেলছিল, আর কয়েকটা দিন বাকি ছিল, এরপরে কিন্তু আমরা সিকিম হয়ে যেতাম। সিকিম বাংলাদেশ থেকে কত দূরে আপনারা জানেন? মাত্র 22 মাইল দূরে উত্তর দিকে। সিকিম রে যেই কায়দায় দখল করছিল, একই কায়দায় বাংলাদেশে দখল করে ফেলছিল। আজকে লেন্দুক দর্জি কোথায়? ইন্ডিয়াতে। আজকে হাসিনা কোথায়? ইন্ডিয়াতে। খালি বাংলাদেশটা নিতে পারে নাই। কেন পারে নাই? কারণ আপনারা ছিলেন, আপনারা জেগেছিলেন। একটু জেগে থাকবেন, কারণ এখন নতুন বাংলাদেশ চলে আসছে। বিএনপিকে আমি পছন্দ করি বা না করি, কিন্তু শতাব্দীতে 100 বছরের ইতিহাসে বিএনপি একটা চান্স পাইছে। এইবার যদি বিএনপি সব রাজনৈতিক দলকে একসাথে নিয়ে দেশে ইউনিটি আনতে না পারে, তাহলে শেষ। আমরা যদিও আশা করতেছি যে বিএনপি এই কাজটা করবে, কিন্তু বিএনপিতে তো মেধা নাই। আপনি পদায়নগুলো দেখেন, রাজনৈতিক পদায়নগুলো দেখেন, গভর্নর থেকে শুরু করে সব দেখেন, ভয়াবহ অবস্থা। সুতরাং সরকারের প্রতি অনুরোধ করব যে আদিবাসী যে চক্রান্তটা আছে, এটার এগেইনস্টে ন্যাশনাল ইস্যু হিসেবে আসেন আমরা একত্র হই। সব সমস্যার কৃতিত্ব আপনাদেরকে নিতে হবে, সরকারকে নিতে হবে, তা তো না। একটু ভাগাভাগি করেন। কাশ্মীরের কথা চিন্তা করেন। কাশ্মীর দেশটাকে 3টা রাষ্ট্র ভাগ করে নিছে। একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে চায়না। এই 3টাই পারমাণবিক শক্তিধর দেশ। লক্ষ্য করছেন? 3 জনেরই পারমাণবিক শক্তি আছে। আর বাংলাদেশের পিছনে এখন লাগছে কে? চায়না, ইউএসএ, ভারত। এই 3টাই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। বাংলাদেশের মাটি চায়নার দরকার নাই, বাংলাদেশের মাটি ইউএসএর দরকার নাই, বাংলাদেশের মাটি দরকার ভারতের। কেন দরকার? কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে 7 সিস্টার্সে যাওয়ার রাস্তা হচ্ছে আমরা। কিন্তু চায়না আর ইউএসএ তাদের দরকার হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এই কথাটা ভাইয়ারা মনে রাখবেন। সবাই বলে আমরা নদীমাতৃক দেশ, আমরা কিন্তু একই সাথে সমুদ্র তীরবর্তী দেশ। বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট নাই তাদের। তাদের ইন্টারেস্ট হচ্ছে বঙ্গোপসাগরের প্রতি, এবং বঙ্গোপসাগরের পাশে যেহেতু আমরা আছি, সুতরাং আমরা এখন গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এই 24 সালে 5ই আগস্টের পরে হঠাৎ করে আমাদের চোখ খুলে দিছে।